ঘরে যদি বাচ্চারা থাকে তো মায়ের কিন্তু নিত্য নতুন বিভিন্ন রকম রেসিপি আসলে তৈরি করে দিতে হয়। তো যাই হোক, আমার ২ টা মেয়ে আপনারা সবাই জানেন, জুই এবং মাহি। মাহিয়া বড় এবং জুই ছোট। তো সবাই তো চেনেন। তো যাই হোক, তাদের প্রতিদিন সন্ধ্যাবেলাতে তাদের একেক দিন একেক রকম নাস্তা তাদের দরকার। কখনো মোমো, কখনো চিকেন ফ্রাই, কখনো ফ্রেঞ্চ ফ্রাই, কখনো নুডলস, কখনো পাস্তা, মানে যত খাবার আছে একেক সময় একেকটা তাদের দরকার। তো আহ এই যে ফেসবুকে তারা নাগেটস দেখছে, এখন তাদের নাগেটস বানিয়ে দাও আম্মু। এখন কি আর করার, সব কিছু বড় মেয়ে গুছিয়ে আমাকে ডাইনিং টেবিলে দিল, আর আমি বসে বসে তৈরি করতেছি সব কিছু। তো যাই হোক, এই যে নাগেটস বানানোর জন্য প্রথমে কিছু চিকেন কুচি করে নিয়েছি। এখন চিকেনগুলা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর কিছু পাউরুটি নিয়েছি, ৮ পিস নিয়েছি পাউরুটি। তো সব আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু আদা রসুন এবং জিরা পেস্ট একসঙ্গে নিয়েছি, স্বাদমতো লবণ, একটু টমেটো সস। তো সব কিছু দিয়ে এই যে এখন আমি মাখিয়ে নিচ্ছি। আর এই নাগেটসের এই ইয়েটা মানে ডোটা আমি একটু শক্ত হওয়ার জন্য হচ্ছে একটা ট্রেতে রেখে দিব কিছুক্ষণ, তারপর ফ্রিজে রাখবো, তারপর ওটা কেটে নিব। তো যাই হোক, এই যে আমি ট্রেতে তেল মাখিয়ে নিচ্ছি। এখন এই যে নাগেটসের এই ডোটা আমি হচ্ছে ফ্রিজে রাখবো। তো এটা আসলে একদিন রেখে দিয়ে পরের দিন খেলে ভালো হয়, কিন্তু আমার মেয়েদের দেরি সহ্য হচ্ছে না, তাদের হচ্ছে এক্ষুনি করে দিতে হবে। তো কিছু করে দিব আর কিছু রেখে দিব। তো যাই হোক, এখন আমি এটাকে ফ্রিজে রাখবো। তো ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে আধা ঘন্টার মতো রাখবো, যেহেতু এখনই খাবে। তো আধা ঘন্টা ফ্রিজে রাখার পর একটু শক্ত হবে, তাহলে কাটতে ভালো হবে। তো রেসিপিটা কিন্তু খুবই ইজি, আর যেহেতু আমার ঘরে সবসময় সব কিছু আলহামদুলিল্লাহ থাকে, তো সে কারণেই হচ্ছে যখন তখন ইনস্ট্যান্ট সব কিছু বানিয়ে নেওয়া যায়। তো এটা হচ্ছে ডিম, আর এখানে আমি কিছু টোস্টের গুঁড়া নিয়েছি। আমি টোস্টগুলো গুঁড়া করে মানে তারপর হচ্ছে নিয়েছি। তো এখন আমি এগুলোকে কেটে নিব, কেটে তারপর হচ্ছে পিস পিস করে তারপর আমি টোস্টের গুঁড়াগুলো মাখিয়ে নেব। কি বিস্কুটের গুঁড়াও দিতে পারেন, যার যা ইচ্ছা, অপশনাল। এটা কেউ মুড়ি গুঁড়া করেও দিতে পারেন, এটা যার যার অপশনাল বিষয়। তো যাই হোক, এখন আমি সবগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে ডিমের ভিতর একটু এপাশ ওপাশ চুবিয়ে তারপর আমি টোস্টের গুঁড়াগুলো মাখিয়ে নিব। তো আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবাই জানেন আমি অসুস্থ। তো এখন এই যে মেয়েকে বলছি ভেজে নিতে, তো আমি রেডি করে দিয়েছি। আর এই যে মেয়ে পাশে তেল গরম দিয়ে এখন ভেজে নিচ্ছে। ওরা যে কয় পিস খাবে তো সেগুলো, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছি, পরে আবার খাবে। তো এভাবে আসলে আমার বিভিন্ন রকম খাবার ফ্রোজেন করা লাগে। তো যেহেতু মেয়েরা সন্ধ্যাবেলাতে খেতে চায়, মেয়ের বাবাও সাথে। তো যাই হোক, এই যে এখন এই যে লাল লাল করে ভেজে নিচ্ছে, আর এগুলো খেতে অনেক মজা ছিল। তো যারা হচ্ছে ঝাল খেতে পছন্দ করেন তারা হালকা একটু ঝালও ইউজ করতে পারেন। তো আমার বাবুরা ঝাল খেতে পছন্দ করেন, এজন্য আমি ঝাল আজকে দেইনি। তো এই যে দেখেন কেমন লাগলো আমার রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।